এই ফেসিবাদ পতন, যেই পতনের লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে, সেই ফেসিবাদ পতন পরবর্তী নতুন সংসদের সরকারের শপথ হয়েছে 17ই ফেব্রুয়ারি। তো ছাত্র অধিকার পরিষদের এরকম অনেকগুলো ঐতিহাসিক ঘটনার ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদকে, যে তারা একটি চমৎকার এবং সুন্দর একটি ইফতার প্রোগ্রাম আয়োজন করেছে টিএসসির মাঠে, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, বিভিন্ন বামপন্থী, ডানপন্থী, মতের বিভিন্ন ছাত্র সংগঠন সকলে মূলত ইফতার প্রোগ্রামের মধ্য দিয়ে একটা একসাথে মিলিত হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এবং ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশে কিন্তু ইতিহাস তৈরি করেছে। আজকের যে পরিবর্তিত নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশ গড়ার জন্য ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক ভূমিকা আছে। ছাত্র অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীর রক্তে এই টিএসসি চত্বর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, লাইব্রেরির প্রাঙ্গণ, শাহবাগ, চারুকলা বলি, বিভিন্ন জায়গায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের গায়ে রক্ত লেগে আছে এখন। এবং এই রক্তের উপর দিয়েই কার্যত আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি রচিত হয়েছে। সেজন্য ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে, ছাত্র অধিকার পরিষদ থেকে যারা এই গণ আন্দোলনে প্রাণদান করেছেন, যারা চক্ষু হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি সকল ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠনের যারা সদস্য, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। ছাত্র অধিকার পরিষদের জন্ম থেকে এই পর্যন্ত বিভিন্ন ইতিহাস সৃষ্টিকারী ঘটনা আছে, এবং আজকের ইফতার প্রোগ্রামও এটি একটি ঐতিহাসিক ঘটনাও বটে। কারণ এই বহুল প্রত্যাশিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন আজকে 12ই মার্চ, ছাত্র অধিকার পরিষদের ইফতার প্রোগ্রাম হয়েছে আজকে 12ই মার্চ। যদিও আমি ঢাকা বারের একটি ইফতার প্রোগ্রাম থাকায় সেখান থেকে রওনা দিয়ে আসলে যথাসময়ে পৌঁছাতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছে 17ই ফেব্রুয়ারি। এই ফেসিবাদ পতন, যেই পতনের লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে, সেই ফেসিবাদ পতন পরবর্তী নতুন সংসদের সরকারের শপথ হয়েছে 17ই ফেব্রুয়ারি। তো ছাত্র অধিকার পরিষদের এরকম অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সাক্ষী এবং বলা চলে ঐতিহাসিক প্রেক্ষাপটে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা আছে। আশা করি আগামীতে হওয়ার ফলাফল কিন্তু 12 তারিখ আজকের দিনে, আবার আজকের এই 12ই মার্চ বহুল প্রত্যাশিত আমাদের ডাকসু নির্বাচনের ফলাফলও কার্যত ঘোষণা হয়েছে। তো সেই দিক থেকে এই ছাত্র অধিকার পরিষদ, জুলাই গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এগুলো একই সূত্রে গাঁথা। হ্যাঁ, আজকে তো এখানে আসতে পারেন, ওই যে আমরা শাহবাগ থেকে সবাই জড়ো হয় মিছিল নিয়ে আসতেছিলাম টিএসসিতে আসার, আমরা যখন এখানে এসে দাঁড়িয়েছি, ছাত্র লীগের সন্ত্রাসীরা আপনাদের লাঠিসোঁটা নিয়ে আমাদের নেতাকর্মীদের অতর্কিতভাবে হামলা, ছাত্র দলের কয়েকজন আহত হয়েছিল। আবার আমরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে সেটা প্রতিরোধ করেছিলাম। এই ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী কিন্তু আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের তরুণদেরকে এনকারেজ করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, একই বছর নিরাপদ সড়ক আন্দোলন, এবং ওই নিরাপদ সড়ক আন্দোলনে যেখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল, তারাই কিন্তু 24 জুলাই গণ অভ্যুত্থানে দেখবেন যে বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থী ছিল। তো সর্বোপরি আজকের এই ঐতিহাসিক সংসদ যাত্রায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা আছে। যারা এমপি হয়েছে, সরকার গঠিত হয়েছে, সংসদ হয়েছে, ছাত্র অধিকার পরিষদের ত্যাগ আছে। তো আশা করি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণেও যে কোনো ত্যাগ স্বীকার করে জাতিকে একটা সঠিক পথ দেখাবে। এবং ছাত্র অধিকার পরিষদ গতানুগতিক ছাত্র রাজনীতির বাইরে যে একটা প্রগতিশীল দেশ এবং সমাজের স্বার্থে একটা অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ এবং প্রতিবাদী চেতনা, আশা করি সেটি আগামী দিনেও অব্যাহত থাকবে এবং দেশের যে কোনো সংকটে ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাবে, মানুষকে নেতৃত্ব দেবে, পথ দেখাবে। ছাত্র অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার সেই আহ্বান, শুভকামনা, প্রত্যাশা থাকবে। ছাত্র অধিকার পরিষদ হয়তো বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র নেতারা সমন্বয়ক ছিল বা বিভিন্নভাবে জাতীয় পর্যায়ে পরিচিত ছিল। স্বাভাবিকভাবেই গত 1-1.5 বছরে তারা যেভাবে বিভিন্নভাবে সুবিধা পেয়েছে, উপকৃত হয়েছে, নানানভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছে, ছাত্র অধিকার পরিষদ সেটি পেলে ছাত্র অধিকার পরিষদ অনেক দূর এগিয়ে যেত। ছাত্র অধিকার পরিষদ
বঞ্চিত হয়েছে। ছাত্র অধিকার পরিষদকে প্রকৃত অর্থে ছাত্র অধিকার পরিষদের নেতাদেরকে অনেক জায়গা থেকে মাইনাস করা হয়েছে, কিন্তু মাইনাস করেও ছাত্র অধিকার পরিষদকে দমে রাখা যায় নাই। আশা করি ভবিষ্যতেও রাখা যাবে না। এবং একটা কথা বলে রাখতে চাই যে আপনারা জানেন যে এখন যেহেতু আমরা ছাত্র অধিকার পরিষদ থেকেই গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে বা গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা পেয়েছে, সেই গণ অধিকার পরিষদ গত বছরও কিন্তু আমরা দুটো বড় বড় ইফতার প্রোগ্রাম করেছিলাম। একটি ছিল আমাদের মালিবাগ যে স্কাই সিটি রেস্টুরেন্ট, এটি বোধহয় 3 স্টার রেস্টুরেন্ট, সেখানে বেশ টাকা পয়সা খরচ করে আমরা সেখানে ইফতার আয়োজন করেছিলাম। এবং ওই একই বছর আমরা গুলশান হোটেল আমারিতে, গুলশান 2-এ যেটা, সেখানেও একটা ডিপ্লোম্যাটদের উদ্দেশ্যে কিন্তু ইফতার প্রোগ্রাম আয়োজন করেছিলাম।